হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা ক্লাস 10-এ যারা রয়েছো তোমাদের বাংলা সিলেবাসের অন্তর্গত একটি কবিতা আফ্রিকা। এই আফ্রিকা কবিতা নিয়েই আজকে আমরা সারা অংশটুকু ভালোভাবে জেনে নেব। এর পরবর্তী দিনে কবিতার লাইন ধরে ধরে আলোচনাটুকু করে নেব। এমনকি এই কবিতা থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসতে চলেছে মাধ্যমিক পরীক্ষায়, হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায়, সে সম্পর্কেও বলে দেব। প্রথমে আমরা জানব এই আফ্রিকা কবিতার উৎস সম্পর্কে। আফ্রিকা কবিতাটি লিখেছেন মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তবে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা স্বইচ্ছায় তিনি কিন্তু লিখেননি। অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেছিল যে আফ্রিকাকে কেন্দ্র করে, আফ্রিকার উৎপত্তি স্থলকে কেন্দ্র করে একটি কবিতা লিখতে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এই আফ্রিকা মহাদেশকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে কবিতাটা বর্ণনা করেছেন। তোমরা আরও জেনে রাখবে এই আফ্রিকা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে পত্রপুট। তাহলে এক ঝলকে আরও একবার উৎসটা আমরা ক্লিয়ার করি। কবিতার নাম আফ্রিকা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে যে ব্যক্তি লেখার জন্য অনুরোধ করেছিলেন তার নাম অমিয় চক্রবর্তী। আফ্রিকা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত পত্রপুট। এবারে আমরা জানব আফ্রিকা কবিতার সারমর্ম। এই কবিতাটিতে মূলত 4টি পার্টে কিন্তু ভাগ করা রয়েছে। প্রথম পার্টে আমরা জানব আফ্রিকার জন্ম সম্পর্কে। দ্বিতীয়ত জানব আফ্রিকাকে কোনো একটা জায়গায় লুপ্ত অবস্থায় কিন্তু রাখা হয়েছিল। 3 নম্বরে আমরা জানব যে এই আফ্রিকার উপরে ক্রীতদাসরা বা ইউরোপীয়রা কিভাবে অত্যাচার চালালো সে সম্পর্কে জানব। তারপরে আমরা জানব যখন আফ্রিকার উপরে ইউরোপীয়রা, সভ্য মানুষরা যখন অত্যাচার লাঞ্ছনা করে দিল, পার্শ্ববর্তী গ্রামে, তাদের গ্রামে সকাল সন্ধ্যায় তাদের গ্রামে কি দৃশ্য দেখা দিয়েছিল সেটা আমরা দেখব। লাস্ট অন্তিম পর্যায়ে আমরা দেখব আফ্রিকা যখন নগ্ন হয়ে গেল, অপমানে লাঞ্ছিত হয়ে গেল, তখন সেই আফ্রিকা তার নিকটে যে সমস্ত পশুরা ছিল লাস্ট পর্যায়ে বেরিয়ে এসে তারা কি বার্তা দিয়েছিল আমরা সেটুকু জানব। তো তোমরা প্রত্যেকে বলি যে এই আফ্রিকা মহাদেশ তোমরা জানো এটা হচ্ছে অন্ধকারচ্ছন্ন মহাদেশ। আমি এবার ডাইরেক্ট সারাংশতে আসি। এই কবিতার সারাংশটা, ঈশ্বর আফ্রিকাকে একবার তৈরি করলেন, আবার মনে হলো ঈশ্বরের না আফ্রিকা তো ভালো হয়নি। আবার ঈশ্বর তিনি কি করলেন, এই আফ্রিকাকে ধ্বংস করলেন। আবার তৈরি করলেন আফ্রিকাকে, ঈশ্বর বলছেন না ভালো হয়নি। আবার কিন্তু এই আফ্রিকাকে কিন্তু ধ্বংস করে দিলেন। অর্থাৎ ঈশ্বর আফ্রিকাকে তৈরি করার জন্য সৃষ্টি এবং ধ্বংসের সঙ্গে মেতে উঠলেন। এরকম কন্ডিশন দেখে, এমনটা দৃশ্য দেখে রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ সমুদ্রের ভয়ানক বাতাস এই আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। কারণ এই আফ্রিকাকে যেন ধ্বংস আর না হয়, তাই এই আফ্রিকাকে রুদ্র সমুদ্রের বাহু, সমুদ্রের ভয়ানক বাতাস এই আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে চলে গেল বনস্পতির একটা গাছে কিন্তু বেঁধে রাখলো। কারণ এই আফ্রিকাকে যেন ঈশ্বর তো দূরের কথা, কোনো শত্রু দল পর্যন্ত যেন অ্যাটাক যেন না করতে পারে। পরবর্তীতে আফ্রিকা সুন্দরভাবে অচেতনভাবে কাউকে না জানিয়ে আফ্রিকা নিজে নিজেই কিন্তু বসবাস করছিল। হঠাৎ করে পার্শ্ববর্তী
কৃতদাসরা, ইউরোপীয়রা, শত্রু দলরা আফ্রিকার উপরে নজর করল। তারপরে কি হলো, সে কৃতদাসরা বা ইউরোপীয়রা বা সাম্রাজ্যবাদী দলরা আফ্রিকাতে প্রবেশ করলো। আফ্রিকাতে প্রবেশ করে আফ্রিকাকে রক্তাক্তলোপতা করে দিল, এমনকি আফ্রিকাকে ধ্বংস পর্যন্ত করে দিল। আফ্রিকার উপরে লাঞ্ছনা, অপমান, নগ্ন করে দিল আফ্রিকাকে। অর্থাৎ আফ্রিকা যে কান্নাকাটি করবে সে ভাষাটুকু কিন্তু আফ্রিকার ছিল না। এ সময়ে দস্যুরা, শত্রুরা, সাম্রাজ্যবাদী মানুষরা, ইউরোপীয় মানুষরা যখন আফ্রিকার উপরে অ্যাটাক করার পর তারা যখন ফিরে যাচ্ছিল, তখন সেই দস্যুদের, সেই শত্রুদের জুতার বুট, জুতার নিচে কাদা লেগেছিল, আফ্রিকার কাদা, যে জুতাটা আফ্রিকার মাটিকে অপমান করেছিল। এমনকি যখন আফ্রিকার উপরে যখন অত্যাচার চালালো, আর সেই সময় সেই অত্যাচারিত মানুষদের সেই গ্রামে, তাদের পাড়াতে কত সুন্দর মন্দিরে মন্দিরে স্বরধ্বনি চলছে। এমনকি শিশুরা সকাল সন্ধ্যা মায়ের কোলে খেলাধুলা করছিল। এদিকে ইউরোপীয়রা আফ্রিকার উপর অত্যাচার করছে, আর তাদের পাড়াতেই, অর্থাৎ অত্যাচারিত এই ইউরোপীয়দের পাড়াতেই সকাল সন্ধ্যাতে ঈশ্বরের নামে স্বরধ্বনি চলছে। শিশুরা, ছোট ছোট শিশুরা মায়ের কোলে খেলাধুলা করছে। আর কি, মন্দিরে বাজছে সঙ্গীতের আরাধনা, কত সুন্দর মিষ্টি গান। লাস্ট পর্যায়ে যখন আফ্রিকা যখন রক্তালোপতা হয়ে গেল, তখন আফ্রিকাকে যখন ধূলিসাৎ করে দিল, তখন সেই আফ্রিকার একটা গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসেছিল। তারা অশুভ ধ্বনিতে, তারা নোংরা ভাষাতে তারা প্রতিবাদ করল। আর সেই সমস্ত অশুভ ধ্বনিতে পশুরা তারা যুগান্তের কবিকে ডাকলো। কেন যুগান্তের কবিকে ডাকলো? এর একটাই কারণ, যে যুগান্তের কবি নতুন দিক বা দিশা দেখাবে। এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে, পশুরা বোঝাতে চেয়েছে যে এই যুগান্তের কবি, তুমি আসো, ওই মানহারা মানবীর ওই আফ্রিকার পাশে এসে তুমি দাঁড়াও, আর তুমি বলো ক্ষমা করো। কেন তুমি ক্ষমা চাইবে? কারণ তুমি ঈশ্বর হয়েও তুমি আফ্রিকাকে বাঁচাতে পারলে না, এই কারণেই তোমাকে ক্ষমা চাইতে হবে। যুগান্তের কবি আফ্রিকার পাশে দাঁড়াবে, হিংসার প্রলাপের মধ্যেও যুগান্তের কবির শেষ কথা হবে ক্ষমা করো। কারণ এই শব্দের মধ্য দিয়েই আফ্রিকা তার নিজের অর্জনটুকুও মেনে নিতে পারে। তো এই ছিল আফ্রিকা কবিতার সারাংশ। এর পরের দিন আফ্রিকা কবিতার লাইন ধরে ধরে আলোচনা হবে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটা বিশেষ করে হাই মাদ্রাসা পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো যারা গ্রুপে যুক্ত হতে চাইছো, অবশ্যই তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হও। কারণ এই গ্রুপ থেকে তোমরা বিভিন্ন রকমের সাজেশান, পিডিএফ সমস্ত রকমের সহায়তা পাবে। যারা নতুন আছো হাই মাদ্রাসার ক্লাস 10-এর ক্ষেত্রে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের মাধ্যমিকের ছাত্রছাত্রীদের প্রিপারেশান সব থেকে নাম্বার 1 ভাবে করানো হয়। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আলোচনাটুকুতে। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো।